এক ভাইয়ের সম্পদ অন্য ভাই যদি জালিয়াতি করে বা অন্যায় করে গ্রাস করেন, অন্যায় করে জুলুম করে যদি ভক্ষণ করেন, তাহলে সেক্ষেত্রে তার পেটে জাহান্নামের আগুন ঢুকালেন। মনে রাখবেন, অন্যের সম্পদ চুরি করলে, ডাকাতি করলে একটা গুনাহ হবে, আর নিজের রক্ত সম্পর্কীয় ভাই, আপন ভাই, তার সম্পদ আত্মসাৎ করলেন, তাহলে গুনাহ এখানে দুইটা হবে। এক হলো আত্মসাতের গুনাহ, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক আপনি নষ্ট করেছেন এই কাজের মধ্য দিয়ে, তার গুনাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা ওয়াস-সাদাকাতু আলা যাবিল কুরবা সিলাতুন ওয়া সাদাকা। যদি আপনি সাধারণ মিসকিনকে দান করেন তাহলে একটা সওয়াব হবে, দানের সওয়াব, আর রক্ত সম্পর্কীয় মানুষকে দান করলে দুইটা সওয়াব হবে, দান এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা। ঠিক একই ভাবে আপনি যখন আত্মসাৎ করবেন, আরেকজনের সম্পদ আত্মসাৎ করার চেয়ে ভাইটা করলে ডাবল গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক ভাই আছে, নিজের ভাই, নিজের বোন, নিজের ভাতিজা, নিজের ভাতিজি, বিশেষ করে বললাম আমরা ইয়েতিম বাচ্চা, তাদের হক পর্যন্ত মেরে খাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।